নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ এঁচোড়ের রেসিপি। শীত শেষ হতেই আমরা প্রত্যেকেই প্রায় এঁচোড় খেতে পছন্দ করি, আর এই সময় বাজারে এঁচোড় উঠতেও শুরু করে দেয়। দেখুন, এখানে আমি একটি ছোট গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টি একটু কাঁচা ধরনের হয়, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এঁচোড়টি ভালো করে কেটে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি আলু, টমেটো কুচি, নিয়েছি মটরশুঁটি, এর সাথে সাথে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ যেটি অবশ্যই প্রয়োজন। এর সাথে নিয়েছি আমি জিরে বাটা, আদা বাটা ও ধনে বাটা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে আজকে আমি খুবই সিম্পলভাবে কিন্তু খুব দারুণ একটি এঁচোড়ের রেসিপি তৈরি করব। একটি প্রেসারে সামান্য জল দিয়ে আমি আমার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। প্রথমেই বলেছি, যেহেতু এঁচোড়টি একটু ছোট এবং কাঁচা ধরনের, এর মধ্যে এখনও দানা হয়নি, তাই এই এঁচোড়টি একটু শক্ত হয়। আমি এখানে সামান্য হলুদ ও লবণ দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে এঁচোড়টি সেদ্ধ করে নেব। তাহলে এঁচোড়টি খুবই ভালো খেতে হবে। এরপর ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব। আজকে যদি আপনাদের এই এঁচোড়ের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। এখানে একটু বেশি তেল ব্যবহার করব। এঁচোড়ে একটু কম তেল হলে এঁচোড়টি খেতে অতটা ভালো লাগে না, একটু বেশি তেল লাগবে। এরপর জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে নেব ফোড়নের জন্য। ভালো করে সুন্দর গন্ধ বেরোলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলুটি আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমাদের এঁচোড়টি আগেই সেদ্ধ হয়ে রয়েছে, তাই আমি আগে আলুটি ভেজে নেব, পরে এঁচোড়টি এর সাথে হালকাভাবে ভেজে নেব। নিরামিষ দিনে কী খাবো মন চাই করলে অবশ্যই এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এঁচোড় তো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগেই, কথাই নেই। তবে এই নিরামিষ এঁচোড়টিও কিন্তু নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে। আলু যখন ভাজা পুরোপুরি রেডি, তখন আমি এর মধ্যে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু এঁচোড় নরম হয়েই আছে, তাই আমাকে বেশি ভাজতে হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা টমেটো কুচিটি। এটিও আমি এঁচোড়ের সাথে ভেজে নেব। তার সাথে গোটা লঙ্কা, যেটা আমি প্রায় কম বেশি সব রান্নাতেই একটু লঙ্কা গোটা গোটা দিয়ে থাকি। এগুলো সব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে টমেটো পিউরি বা টমেটো পেস্টও দিতে পারেন। এরপর টমেটো গলার জন্য আমি দিয়ে দেব সামান্য লবণ, যাতে সব কিছু আরও একটু ভালো করে নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি রঙের জন্য বা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি দিলে এঁচোড়ের কালারটি খুবই ভালো লাগবে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি আমার আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো জিরে বাটা, 1 চামচ ধনে বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমার এঁচোড়ের পরিমাণটা আপনারা দেখতেই পেয়েছেন, সেই অনুযায়ী আমি আমার সব মশলা ব্যবহার করেছি। জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটির সাথে এঁচোড় ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। এখানে কিন্তু আমি মটরশুঁটিটি কাঁচাই ব্যবহার করছি। কষানোর সময় দিয়ে দেবেন, তাহলে যখন ঝোল দেব তাহলে মটরশুঁটিগুলি সেদ্ধ হয়ে যাবে। বাটির মধ্যে যেই মশলাটুকু লেগেছিল সেটি ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটি তলায় লেগে না যায়। আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি।
এখন মোটামুটি আমরা সবাই কম বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনতে পাই, আর যদি না পান কোনো ক্ষতি নেই, এটি না দিলেও চলবে। এটি তেমন এসেনশিয়াল নয়, শুধুমাত্র রান্নার কালারের জন্য। দিয়ে দেবো ওপর থেকে হাফ চামচ মতো ঘি। ঘি না দিলে নিরামিষ রান্নাগুলি যেন ভালো লাগে না বা জমে না। ঘি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিই। এরপর আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু আপনারা এই রান্নাটিতে গরম জল ব্যবহার করবেন। আমি মাঝে মাঝেই বলে থাকি রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু তার টেস্টই আলাদা হয়। এরপর ভালো করে ফুটতে দিতে হবে। দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটি ফুটতে দিতে হবে। ঝোল যখন গামাখা মাখা ভাব হয়ে যাবে তখন নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের নিরামিষ এঁচোড়। আশা করি আপনাদের এই এঁচোড়ের রেসিপি খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।